Hello, my dear students. I hope all of you are well. I'm also well by the grace of Allah. Today, I have come in front of you for requesting writing a graph and chart. তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাকে আমাদের একটা গ্রাফ এন্ড চার্ট সম্পর্কে একটা আইডিয়া দেন যাতে আমরা একটু ভালো করতে পারি। সো এই বিষয়ে একটু কথা বলবো, তোমাদের একটু মাথায় নিলে তোমরা মোটামুটি সম্পর্কে ধারণা নিতে পারবা। গ্রাফ এন্ড চার্টটা হচ্ছে একটা গ্রাফিক একটা বিষয় দেওয়া, একটা আইডিয়া দেওয়া, অর্থাৎ সাম ইনফরমেশন তোমাকে একটু লিটিল আকারে, একটু ছোট ছোট আকারে জাস্ট একটু সংখ্যা দিয়ে তোমাকে বোঝাই দেওয়া হয়েছে। জাস্ট আমরা যদি আলোচনা করি ইন্টারনেট ইউজার্স, তখন দেখবা যে গ্রাফের বা চার্টের ভিতরে তোমার নিচে একটা সংখ্যা লিখে দেয়। এই জিনিসটাই তোমাকে তোমার ভাষায় ইংলিশে করতে হবে, প্রেজেন্ট করতে হবে। সেক্ষেত্রে তোমাদের সবচেয়ে বেটার হয় আগে গ্রাফ এন্ড চার্টটাকে ভালো করে বোঝো যে কতগুলো তথ্য দিছে, দেন তারপর স্টার্টিংটা একটু অন্য লেভেলের করতে হয়, কারণ আমরা শুরুতেই ওই বিষয় নিয়ে আলোচনা করব না, যে বিষয় নিয়ে যে হুবহু আছে আমরা লিখে দিলাম এরকম না। তাহলে গ্রাফ এন্ড চার্টের যে বিষয়টা আলোচনা আছে ওই টপিকসটাকে আমি সিলেক্ট করা, ওটা তো লেখাই আছে অলরেডি। তুমি জাস্ট হচ্ছিল যেটা ইয়ারলি বা ইয়ারলি প্রেজেন্ট করা আছে সেখানে কিছু একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। যেমন আমরা যদি এরকম লিখি, এটা হলো গ্রাফ এন্ড চার্টের বিষয়টা, গ্রাফ অর চার্ট। আমরা যদি শুরুতেই লিখি, যেমন আমরা একটা উদাহরণ দিই, যেমন আমরা ইন্টারনেট ইউজার্স এর কথা বলি, দ্য গ্রাফ অর, অথবা আমরা এখানে চার্টও লিখতে পারি, যেটা আসুক তুমি সেটা লিখবা, দুটোই লিখবা না, একটা লিখবা পরীক্ষা যে কোনো। দ্য গ্রাফ এন্ড চার্ট হ্যাজ presented a very important issue of our country and it is internet users. So the graph has shown a statistics from, এটা সালে দিয়ে শুরু করে আমরা দিলাম 2010 থেকে টু 2020। আচ্ছা, এই যে লেখাটা দেখো, এই সুন্দর একটা লেখা, এই লেখাগুলো তুমি যে কোনো গ্রাফের ক্ষেত্রে পছন্দ করবে। এইটাই হলো স্টার্টিং এর মুড। তুমি যে কোনো গ্রাফ এন্ড চার্ট শুরু করলে এই দুইটা লাইন দিয়ে শুরু করবা, তারপরে তোমরা হচ্ছিল বেসিক্যালি যেমন হচ্ছে আমরা লিখতে পারি in 2010 the internet users were, ধরো আমরা দিলাম সেখানে হচ্ছিল 10 মিলিয়ন, 10 মিলিয়ন না দিলাম হচ্ছিল 5 মিলিয়ন, 5 মিলিয়ন। Okay, but in 2012 the users increased and it rose to 7 মিলিয়ন। সো দেখো, এইভাবে যদি আমরা প্রত্যেকটা সাল কিন্তু যদি আমরা প্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের গ্রাফ এন্ড চার্ট সম্পর্কে একটা ভালো মার্ক পাওয়া যাবে। আমরা যে হুবহু খালি লিখে দেবো গাইড থেকে দেখে হুবহু, যেটা এই বিষয় এইভাবে আলোচনা করা হয়েছে এটা এরকম, তা না। শুরুতে হবে আমার একটু ভিন্ন টাইপের, আস্তে আস্তে যদি আমি ওইভাবে প্রত্যেকটা এজটা আমি প্রত্যেকটা সালের আগে ইন বসে বসে বলবো যে ইউজার্সটা এত পার্সেন্ট ছিল, এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। যদি এইভাবেই করতে পারি তাহলে আমাদের কিন্তু একটা ভালো একটা মার্ক বহন করবে। এবং লাস্টে সামারি একটু টানা লাগে, আমাদের ওই সামারিটা একটু ভালো করে একটু যদি আমরা প্রেজেন্ট করতে পারি তাহলে সেটাও কিন্তু আমাদের করতে পারি। আমরা যেমন একটা এরকম টানতে পারি যে অ্যাবাবল ডিসকাশন from the chart we see that if the rate is increase in this way on day, our,
country will reach to the ACH economy of development. সো এইভাবে যদি আমরা শুরু করতে পারি তাহলে আমাদের আরো কিছু লেখা আছে। আমরা গ্র্যাজুয়ালি, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবা যে স্যার না ভালো হচ্ছে ক্লাসগুলো, তাহলে আমি তোমাদেরকে আরো ভালো ভালো ক্লাস প্রেজেন্ট করার চেষ্টা করব এবং আশা করি তোমরা ইংলিশটাকে এত সহজভাবে পাবে, অ্যাটলিস্ট তোমরা অন্তত ইংলিশে ভালো একটা মার্ক ক্যারি করে সামনে এগিয়ে যেতে পারবা। তো তোমাদের কাছে আমি শুধু রিকোয়েস্ট করবো একটাই, যে তোমরা ক্লাসটা একটু ভালো করে দেখো, যদি কোনো কিছু তোমাদের কাছে প্রয়োজন হয় জাস্ট আমাকে কমেন্ট করে জানাও স্যার এটা প্রয়োজন এইভাবে দেন। তাহলে আশা করি তোমরা মোটামুটি এই ক্লাসটা ভালোভাবে বুঝছো এবং গ্রাফ এন্ড চার্টের পর আরো ভালো ভালো ইউনিক আইডিয়া আছে এবং ভালো ভালো গ্রাফ এন্ড চার্ট সম্পর্কে ভালো ভালো তোমার আরো টেকনিক আছে যেগুলো তোমাদের দিলে তোমরা আরো বেটার কিছু করতে পারবা। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।